এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হতে যাচ্ছে, এটা আমাদের দীর্ঘদিনের প্রায় 16 বছরের উপরে দীর্ঘদিনের সংগ্রামের ফসল। আমরা দীর্ঘদিন এমন একটা নির্বাচনের অপেক্ষা ছিলাম, সেটা হচ্ছে এই, যেখানে জনগণ তাদের ইচ্ছা মতো ভোট কেন্দ্রে যেতে পারবে। আমার ভোট আমি দিব, আপনার ভোট আপনি দিবেন, এটাই হলো এই দাবিটার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আল্লাহর অশেষ রহমত, ছাত্র জনতার বিপ্লব এবং আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, তারই ফসল এই 5ই আপনার আগস্ট হলো এই 2024। আগামী 12ই ফেব্রুয়ারি এমন একটা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবো, যেখানে আপনার ভোট আপনি দিতে পারবেন, আমার ভোট আমি দিতে পারবেন। ঠিক এইটার জন্য যত সহজ মনে হচ্ছে তত বিষয়টা সহজ না। অনেকেই পায়তারা করছে এই ভোটটাকে যেন সঠিকভাবে না হয়। এটা তখনই সফল হবে যখন বাংলাদেশের মানুষ যত বেশি সংখ্যক ভোট কেন্দ্রে যাবেন, যত বেশি সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যাবেন, এই ভোটটা তত উৎসবমুখর হবে, ততই সফল ভোট হবে। আর এটা করা লাগবে আমাদের সবার, এই জন্য যে আমরা প্রতি 5 বছর পর পর একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, যাতে করে জনগণের যে অধিকার, জনগণ যে দেশের মালিক, জনগণ যে রাষ্ট্রের মালিক, সেটা স্থায়িত্ব লাভ করবে। আমরা কখনোই চাই না প্রতি 5 বছর 10 বছর পর পর আন্দোলন সংগ্রাম করব। এই আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে আমাদের তরুণ তাজা প্রাণ ঝরে যাবে, আমরা কেউ আহত হব, আমাদের বিরুদ্ধে হামলা হবে, মামলা হবে। এটা আমরা কি চাই? চাই না, কেউই চাই না। দল মত নির্বিশেষে কোনো দলই চায় না। এখন দলের নেতৃত্ব কেউ ভুল করলে সেটার খেসারত সবাইকে দিতে হয়। তা আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমরা এখান থেকে শিখবো যে ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয়। দেশ পরিচালিত হবে সংবিধান দ্বারা, এবং সংবিধানে সন্নিবেশিত হবে যে প্রতি 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এবং ভোটটা হবে একটা আনন্দের বিষয়, উৎসবের বিষয়। ভোট নিয়ে যদি আতঙ্ক থাকে, ভোট কেন্দ্রে যদি আপনার স্ত্রী সন্তান নাতি নাতি নিয়ে যেতে না পারেন, নাতি নাতির ভোট নাই কিন্তু উৎসবে অংশগ্রহণ করার জন্য যেতে হবে, এটাই নিয়ম। যেসব সভ্য দেশে এটাই হয়। ভোট নিয়ে মারামারি, কাটাকাটি, এই হুমকি দেওয়া, অমুক জায়গায় এই হামলা হবে, যে শহীদ আর বাঁশের লাঠির তেল, এটা নাই বললাম। তো তো ওই ভোট কেন্দ্রে দিয়ে শহীদ হয়ে যেতে হবে। আমরা কি চাই ভোট কেন্দ্রে দিয়ে শহীদ হয়ে যেতে? আমরা তখনই শহীদ হইতে চাই যখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির মুখে আসবে, যেটা আমরা অতীতে প্রমাণ করেছি। 71 সালে প্রমাণ করেছি, এর আগে 47 সালে হয়েছে। তো তখন তো এই ভোটটা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা থাকা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, যদি আমার কোনো পদ পদবি ছিল না। পরবর্তীকালে রহমতুল্লাহ বুলু ভাই এবং মহাজন আলাল ভাই, যে যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন, সেই কমিটির আমি সদস্য ছিলাম, কেন্দ্রীয় কমিটির। পরবর্তীকালে আলাল ভাই সভাপতি এবং সাইফুল জামান নীরব যখন সেক্রেটারি হন, সেই কমিটির আমি শিল্প বিষয়ক সম্পাদক ছিলাম। পরবর্তীকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, সেই সময় আমি আহ্বায়ক কমিটির 1 নম্বর জয়েন্ট কনভেনর ছিলাম, যেখানে আহ্বায়ক ছিলেন হলো আমাদের ওহিদুল ইসলাম সাহেব। পরবর্তীকালে ওই কমিটি ভেঙে দেওয়ার পর আমি আহ্বায়কের দায়িত্ব পালন করি চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এর বাইরে
যখন সেন্ট্রাল কমিটি হয়, সেন্ট্রাল কমিটি আমাকে উপকোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয় বিএনপির কঠিন সময়। সেই সময়ে আমাদের কোষাধ্যক্ষ পদত্যাগ করার কারণে আমাকে অনেকদিন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতে হয়েছে। পরবর্তীকালে হাসিনা পরবর্তী বাংলাদেশে যে প্রথম জেলা সম্মেলন হয় সেটা চুয়াডাঙ্গায় হয়। সেই সম্মেলনের মাধ্যমে আমি জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হই। রাজনীতিটা আমি নিয়েছি একটা জনগণের সেবা করার প্ল্যাটফর্ম হিসাবে। এটা আমার ব্যক্তিগত কোনো লাভ বা ব্যক্তিগত কোনো সুবিধা নেওয়ার প্রক্রিয়া না। এটা ইতিমধ্যেই আমি চুয়াডাঙ্গা জেলার মানুষের কাছে প্রমাণ করতে পেরেছি। আশা করি ধানের শীষে ভোট দিয়ে জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে জনগণের যে কাঙ্ক্ষিত চাহিদা অর্থাৎ এলাকার উন্নয়ন এবং দুর্নীতি দূর করা এবং রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো যাদের কিছু প্রাপ্য তারা যেন পায়, সেই লক্ষ্যে কাজ করে। চাহিদা কিন্তু খুব সীমিত। তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন চায় আর একটা দুর্নীতিমুক্ত সমাজ চায়। সবার আগে চায় যেন রাজনীতিবিদরা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়। খুব অল্প চাওয়া, কিন্তু খুব কঠিন এটা বাস্তবায়ন করা। আর আমরা এটা শুরু করি, কারণ আমাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য, অন্যতম বিষয় যেটা হচ্ছে উনি একজন সৎ ব্যক্তি ছিলেন, কঠোর পরিশ্রমী ছিলেন এবং দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তো ওনার চরিত্রের যে কিছুটাও যদি আমরা ধারণ করতে পারি, তাহলে অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। আমাদের 2 আসনের সর্ববৃহৎ শিল্প যেটা আছে, যেটা হলো দর্শনায় হলো আপনার চিনিকল, কেরু অ্যান্ড কম নামে পরিচিত। এইটার আধুনিকায়ন নিয়ে কাজ করতে হবে। এটা করতে হলে যদি আমরা করতে পারি, তাহলে এখানে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ হবে এবং এটা করা সম্ভব এবং সেইভাবেই করতে হবে যাতে করে এই মিলটা সারা বছর চলে। শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় 4 মাস চলবে আর 8 মাস বসে থাকবে, তাতে করে এই মিলকে লাভজনক করা যাবে না। মিল কিন্তু চিনি উৎপাদন পয়েন্ট অফ ভিউ থেকে লস করে। এখানে লিকার বা অন্যান্য জিনিস উৎপাদন করে, সেই মিলে লাভ করে। তো একটা মিলের প্রধান লক্ষ্য হলো চিনি উৎপাদন করা, অন্যগুলো হলো বাই প্রোডাক্ট। তো চিনি উৎপাদনটা সারা বছর করার একটা মেকানিজম আছে। সেই মেকানিজমে যদি এলাকার জনগণ চায়, আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ এটা আমরা করবো। তাতে করে অনেক নতুন কর্মসংস্থান তৈরি হবে। আমাদের জনগণের অনেক দিনের দাবি এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হয় পূর্ণাঙ্গ, এবং এটা আমরা আমাদের দাবির সপক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছি। কারণ হচ্ছে কৃষি নির্ভর যেসব ধরনের ইনোভেশন, সেটা আমাদের এখান থেকেই হয়। যেমন একসময় আমরা পেয়ারা চাষ করতাম, পরবর্তীকালে আমরা এখন মালটা বা কমলা করি, আর বিদেশ থেকে কমলা মালটা আমদানি করতে হয় না। কেউ কেউ আমরা আঙুর শুরু করেছি, স্ট্রবেরি, ড্রাগন এক সময় বিদেশ থেকে আমদানি হইতো, সফটওয়্যার মানুষ করতো, এখন ড্রাগন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে গেছে। এগুলো কিন্তু চুয়াডাঙ্গারই এক ধরনের উদ্যোগ। আর আমাদের এইসব ফসলগুলো যেন আমরা আবার দীর্ঘ মেয়াদে হলো ভোক্তাদের কাছে পৌঁছাইতে পারি, সেই জন্য আমাদের লাগবে একটা কোল্ড স্টোরেজ ভালো। এখানে কোল্ড স্টোরেজ বলতে সবার মধ্যে একটা ধারণা আসে যে কোল্ড স্টোরেজ বুঝি খেলে আলু রাখা হয়। আলুর কোল্ড স্টোরেজ আর এইসব সেন্সিটিভ ফসল বা ফলের কোল্ড স্টোরেজ ভিন্ন। সেই আধুনিক একটা কোল্ড স্টোরেজ লাগবে কৃষি বিশ্ববিদ্যালয়। এর বাইরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন নিয়ে আমরা কাজ করব। স্বাস্থ্য ব্যবস্থা যেন জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায় এবং
বর্তমানে যেসব হাসপাতালগুলো আছে সেটা যেন আধুনিকায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো, যেন চুয়াডাঙ্গার মানুষকে খুলনা, রাজশাহী বা ঢাকার দিকে দৌড়াতে না হয়। আমার অন্তরের অন্তরস্থল থেকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নীতি নির্ধারক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গায় পথসভা করছি এবং জনগণের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, যেমন আপনাদের সাথে যে সাক্ষাৎকার দিচ্ছি এটাও একটা মাধ্যম। আমরা আমাদের একেবারে তৃণমূলের সংগঠন, যেটা আমরা গত প্রায় 4-5 বছর ধরে গড়ে তুলেছি, সেই সংগঠনের মাধ্যমে আমাদের ভোটের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, এবং আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌর, জেলা সর্বত্র আমাদের সংগঠন আছে। সেই সংগঠন নিয়ে কাজ করছি। আমাদের অঙ্গ সংগঠন আছে, সেই অঙ্গ সংগঠনরা কাজ করছে। আমরা আশা করি যে ফেব্রুয়ারি মাসে একটা ভালো নির্বাচন হবে, যার জন্য আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি এবং জনগণ তাদের ইচ্ছা মতো ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ যদি তাদের নিজের ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতে পারে, ইনশাল্লাহ ধানের শীষের জয় সর্বত্র হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আশা করব বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আগামী দিনে যে আমাদের যে 31 দফা যে কর্মসূচি আছে রাষ্ট্র সংস্কারের, সেগুলোর প্রতিটা স্তরে আমরা কাজ করব।